হ্যালো ডব্লিউবিজি অ্যাসপিরেন্ট, আমরা জানি তোমরা সবাই খুবই চিন্তায় আছো এবং ভাবছো যে এইবারে যে 3টে কাউন্সেলিংয়ের রাউন্ড গেল, সেখানে কাট অফ প্রচুর হাই গেল এবং তারপরে ডিসেন্ট্রালাইজ নোটিশ দেওয়ার পরে এখনও পর্যন্ত তোমাদের কোনো কিছু জানানো হয়নি। তাই স্বাভাবিকভাবে তোমরা একটু চিন্তার মধ্যে সময় কাটছে এবং তোমাদের খুবই বিরক্তকর ব্যাপারটা লাগছে। কিন্তু এখনও পর্যন্ত ডব্লিউবিজিআই কোনো রকম নোটিশ দেয়নি তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং সম্বন্ধে। এবং তোমরা এখন ভেবে থাকবে যে কখন তাহলে হবে এই ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং এবং এর প্রসেস ফার্দার কি হবে। তো প্রথমেই বলি, এই ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং যেটা সেন্ট্রালাইজভাবে হচ্ছে এবারে, এই কাউন্সেলিংয়ের কিছু মানে ড্রব্যাক আছে এবং কিছু ভালো দিক আছে, অর্থাৎ প্রস অ্যান্ড কনস দুটোই আছে। তো সবথেকে প্রথমে আমি বলি খারাপ দিকগুলি। যদি বলো যে এবারে কাউন্সেলিং যখন সেন্ট্রালাইজভাবে হচ্ছে তার ভালো দিক কী আছে, খারাপ দিক কী আছে, তো আমি যখন বলছি খারাপ দিকগুলো আগে বলবো। খারাপ দিকগুলি হলো, সবথেকে প্রথমে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ে কী হতো, একটা সবাই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেত। সেখানে হলো কি, যাদের যাদের র্যাঙ্ক হয়তো একটু বেশি ছিল, তারা কি হতো, অনেকজন ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ে অনেক কলেজে যেত না। তার ফলে কি হতো, তারা খুব বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও তারা বিভিন্ন কলেজে বিভিন্ন ব্রাঞ্চ পেয়ে যেত এবং সেখানে তারা পড়াশোনা কন্টিনিউ করার সুযোগ পেত। কিন্তু যেহেতু এবারে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং সেন্ট্রালাইজ সবার একসঙ্গে হবে, তখন কি হবে, ঠিক যেমন থার্ড রাউন্ড বা সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে থাকতো না, মানে যেভাবে পূরণ হতো মানে সিকোয়েন্স ওয়াইজ, সেভাবে এবারেও তোমাদের সিকোয়েন্স ওয়াইজ মানে তোমাদের সিটগুলো পূরণ হয়ে যাবে। এটা একটা খারাপ দিক। এবং এবার তোমরা যদি বলো যে এর ভালো দিক কী আছে, তাই ভালো দিকের মধ্যে তাহলে একটা জিনিস পড়বে, সেটা হলো তোমাদেরকে অনেক কী করতে হতো, তোমাদেরকে বিভিন্ন রকম মানে ইনস্টিটিউশনে গিয়ে তোমাদের আলাদা আলাদাভাবে গিয়ে কাউন্সেলিং করাতে হতো। তার ফলে কি হতো, তোমরা ধরো ভাবছো যে আজ ধরো 3 তারিখে কোনো একটা কলেজে কাউন্সেলিংয়ের ডেট দিয়েছে এবং তারপরে 4 তারিখে তোমাদেরকে অন্য একটা কলেজের ডেট দেওয়া হয়েছে। তখন কি হতো, কেউ ধরো 3 তারিখ থেকে 4 তারিখ একটা কলেজে কাউন্সেলিং করার পরে অন্যান্য কলেজে যেতে পারতো না। তারপরে আরেকটা এর মধ্যে পয়েন্ট হচ্ছে, ধরো কেউ 3 তারিখে ভর্তি হয়ে গেল, তাকে যেই দিনে ডিসেন্ট্রালাইজে সিট পেয়ে যাবে, সেই দিনে সেই সেন্টারে তাকে ভর্তি হয়ে যেতে হতো। এবং তার ফলে কী হতো, অলরেডি সে অ্যাডমিশন ফিস দিয়ে দিত এবং যারা টাকাটা অ্যাফোর্ড করতে পারতো না, তারা পরে ফার্দার অন্যান্য অপশানে যেতে পারতো না। হয়তো দেখা গেল RKMGC-তে তোমাদের কাউন্সেলিং হয়েছে এবং সেখানে তোমরা সিট পেয়ে গেছো। আবার দেখা গেল পরের দিন তুমি জলপাইগুড়িতে কাউন্সেলিং করাতে গেলে এবং তুমি সেখানে ধরো সিট আবার পেয়ে যাচ্ছ, কিন্তু তারপরেও তুমি আর যেহেতু RKMGC-তে ভর্তি হয়ে গেছো, তোমার সেখানে অ্যাডমিশনের যেটা প্রসেসে টাকাগুলো তোমাদের লেগে গেছে, সেইগুলো নেওয়ার সময় তোমাদেরকে বিভিন্ন প্রসেসের মধ্যে যেতে হবে এবং টাকাটা পেতে হয়তো টাইম লাগতে পারে। তো এই নিয়ে অনেক প্রবলেম হতো। কিন্তু এইবারে সেন্ট্রালাইজ কাউন্সেলিং হওয়ার কারণে তোমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। তারপরে আমি যেটা খারাপ দিক বললাম তোমাদের, এটাও অনেকজনের কাছে আবার ভালো দিক হবে। কারণ অনেকজন আছো যারা জানতেই পারতেন না যে ডিসেন্ট্রালাইজ ওই ইনস্টিটিউশনে কবে বা নির্দিষ্ট কোনো ইনস্টিটিউশনে কবে কবে হচ্ছে, অনেক সময় মিস হয়ে যেত। এইবারে যখন সেন্ট্রালাইজভাবে হচ্ছে, তাহলে কি হবে, কেউ মিস করে যেতে পারবে না। তো এটাও একটা ভালো দিক অবশ্যই, এবং অনেকজনের জন্য এটা খারাপ দিক, কারণ যাদের র্যাঙ্ক একটু বেশি রয়ে যায়, তারা কি করে, ডিসেন্ট্রালাইজে অনেক সিট পাওয়ার চান্স থাকে, সেই চান্সটা কিন্তু তাদের কমে যায়। তো সেটা একটা খারাপ জিনিস। এবং সবথেকে আরও বেশি খারাপ লাগবে, এবছর ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড যেভাবে গিয়েছে, তারপরে আবার ডিসেন্ট্রালাইজ এভাবে হচ্ছে, তো সেটার জন্য একটা সবার উপরেই একটা ইফেক্ট পড়বে এবং খারাপও লাগবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। এবার তোমরা বলবে ডিসেন্ট্রালাইজ তাহলে হবে কবে। তো ডিসেন্ট্রালাইজ দেখো, যখনই ক্লাস চালু হয়, ক্লাস চালু হওয়ার ঠিক কিছুদিন পরে, মানে যারা যারা স্টুডেন্ট যারা আসার কথা, তারা কিভাবে রিপোর্টিং করছে এবং কতজন অ্যাবসেন্ট আছে আর কতজন প্রেজেন্ট আছে, সেটাকে দেখে নিয়ে কলেজ ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের জন্য তারা ডাটা কালেক্ট করে এবং ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং করায়। তাই এবারে কলেজ স্টার্ট হবে, সেটার পরেও হতে পারে। এবং এবারে কলেজ, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ডব্লিউবিজিআই বোর্ড এবারে কিছু কিছু চেঞ্জেস করছে, সেই অনুযায়ী আলাদাও হতে পারে, কিন্তু স্বাভাবিক যেভাবে হয়ে থাকে সেভাবেই আশা করি হবে। সেটা হলো যে ক্লাস চালু হয়ে যাবে, তার 2 সপ্তাহ পরে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের জন্য দেখবে তোমরা নোটিশ পাচ্ছ, এবং 1-2 সপ্তাহের মধ্যে। এবং ক্লাস কবে থেকে চালু হবে দেখবে তোমরা আগস্টের সেকেন্ড উইক, এখান থেকে তোমরা দেখবে ক্লাস চালু নোটিশ পেয়ে যাবে। এবং থার্ড উইক এবং ফোর্থ উইক থেকে দেখবে মধ্যে তোমরা দেখবে ডিসেন্ট্রালাইজের জন্য কোনো কনফার্মেশন পেয়ে যাবে।
এবং তোমরা অবশ্যই এখন ধৈর্য ধরো। এবং অনেকজন এরকমও আছে যারা কলেজ পেয়ে গেছে এবং ডিসেন্ট্রালাইজের জন্য ওয়েট করছো, তারা এখন বলবে যে বা অনেকজন কলেজ পাওনি, ডিসেন্ট্রালাইজের জন্য ওয়েট করছো এবং ধরো সেই ডিসেন্ট্রালাইজে কলেজ পেয়েও গেলে, তাদের এখন ব্যাপারটা থাকবে যে আমার পড়াশোনার যে 2 সপ্তাহের মধ্যে লসগুলো হয়েছে সেটা দেখো, সেটার জন্য তোমাদেরকে কলেজে যেতে হবে, গিয়ে ওখানকার স্যারেদের সঙ্গে কথা বলতে হবে। ধরো তোমরা পরে ভর্তি হলে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে, তোমরা সেখানে স্যারেদের সঙ্গে কথা বলবে এবং তোমাদেরকে যে প্র্যাকটিক্যালগুলি মিস হয়ে গিয়েছে ধরো, বা যে ক্লাসগুলি মিস হয়ে গেছে, স্যারেদের কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে হেল্প নিয়ে নেবে। এবং আরেকটা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে, যে কোনো এখন ল্যাব নিয়েও ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে তোমরা সিলেবাস ওরিয়েন্টেড ল্যাব ক্লাসগুলো একবার তোমরা দেখে নেবে এবং বুঝে নেবে এবং তোমরা স্যারেদের কাছ থেকে হেল্পটা নিয়ে নেবে, তাহলে আর তোমাদের প্রবলেমগুলো থাকবে না। এটা একটা স্বাভাবিক প্রবলেম, সবার দেখা হয়ে থাকে, তাই আমি তোমাদের জানিয়ে দিলাম। যেহেতু ডিসেন্ট্রালাইজ সম্বন্ধে এখনো কোনো তো তোমাদের কাছে নোটিশ পৌঁছায়নি, আমাদের কাছে আসেনি, তাই আমাদের এখন ধৈর্য ধরতে হবে। এবং অলরেডি জেনপাস এবং জেনপাস রিলেটেড যে কাউন্সিলিং, সেটা অলরেডি ডাব্লিউবিজেই বোর্ড করাচ্ছে। আশা করি এর পরেই তোমাদের ডিসেন্ট্রালাইজটি চালু হয়ে যাবে, ততদিন তোমরা ধৈর্য ধরো। আশা করি তোমরা ভালো থাকবে এবং তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমরা এরকম কোনো নোটিশ পেলেই তোমাদেরকে ডেসক্রাইব করে দেবো এবং জানিয়ে দেবো এবং ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তখন তোমরা একটি ভিডিওটি লাইক করে দেবে এবং আবার আশা করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো এক ইনফরমেটিভ ভিডিওয়। অল দ্য বেস্ট।